বর্তমান বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর ভিতরে একজন সম্মানী ব্যক্তির নাম হলো কাবার ইমাম শায়েখ আব্দুর রহমান সুদাইসি। সেই কাবার ইমামকে গত রমজানে সাংবাদিকরা প্রশ্ন করলো, আপনি 36 বছর তো কাবায় নামাজ পড়ান, কোটি কোটি মানুষ আপনার পিছনে সালাত আদায় করে চোখের পানি ছেড়ে কাঁদে, যখন আপনি তেলাওয়াত করেন মনে হয় কোরআন নাজিল হয়, এত সম্মান আপনি কেমনে পাইলেন? রমজান মাসে তারাবি শেষ হয়ে গেলে আমরা তো হাফেজ সাহেব খুচরা কিছু টাকা হাদিয়া দেই। আরবের মানুষরা ব্র্যান্ডের গাড়ির চাবি নিয়ে দাঁড়ায় থাকে, হুজুর এই গাড়ি আপনার জন্য হাদিয়া, আমার চাবিটা গ্রহণ করেন। কোটি কোটি টাকা দামের গাড়ি, গাড়ির চাবি নিয়ে দাঁড়ায় থাকে সিরিয়ালে শত শত আরবের শেখরা, কোটি কোটি টাকার মালিক। তারাবি পড়াইছেন রমজান মাস, আর এই মক্কার উসিলায় তো আমাদের মতো অধমদের মর্যাদা আল্লাহ বাড়াইছে। আর আপনি কাবার ইমাম, এই নেন চাবি, যদি আমাকে ভালোবাসেন, ভালো লাগে এই গাড়ি নেন, এই চাবি নেন। কাবার ইমাম বলে কত গাড়ি আর চলতে লাগে, এটা আমার নিজের ক্রেডিট না, এটা হলো আমার মায়ের দোয়া। সাংবাদিক আবার প্রশ্ন করলো, আপনার মা আপনার জন্য কি দোয়া করছে? সে বলল, আমার মা আমাকে ছোটবেলায় লালন পালন করে যখন বড় বানাইতেছিল, আমি জন্মের 9 বছর পরে বাবারে হারাইছি। এই পৃথিবীতে যত মানুষ দামি হয়েছে, যত মানুষ সম্মানী হয়েছে, এদের অধিকাংশ বাবারা ছোটবেলায় মারা যায়। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি তার বাপ ছোট্টবেলায় মারা গেছে, মানে ইমাম বুখারী যখন ছোট তখন তার বাপ মারা গেছে। ইমামে আযম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি তিনি যখন ছোট তখন বাপ মারা গেছে। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি যখন মায়ের পেটে তখন তার বাপ মারা গেছে। আল্লাহু আকবার বলেন। পৃথিবীতে যত মনীষী আসছে প্রত্যেকের বাপ সন্তানকে ছোট রেখে কবরে যায়, এজন্য তাদের কলিজাগুলা ভাঙ্গা থাকে। বাপ হারা যে কি কষ্ট, এটা যাদের বাপ নাই তারা বুঝে। আব্দুর রহমান সুদাইসি বলেন, আমার আব্বা মৃত্যুর আগে আগে আমার হাত ধইরা বলছে, সে সন্তান আমার মনে চায় তুমি কোরআনের হাফেজ হবা, আর তোমার তেলাওয়াতের আওয়াজ আমার কবরে যাবে, এটা আমার মনের চাহিদা। আমার আব্বার ইন্তেকালের পর মাত্র 11 মাসে আমি 30 পারা কোরআনের হাফেজ হয়েছি। চমৎকার বেরনের অধিকারী শায়েখ আব্দুর রহমান সুদাইসি কাবার হেড ইমাম। আমি যখন হাফেজ হইলাম তখন আমার মা আমাকে নিয়ে উমরা করার জন্য আসছে। যখন উমরা করার জন্য আসলো, আমি ছোট মানুষ, আমারে বলল তুমি এখানে দাঁড়ায় থাকো, আমি উমরা করতেছি, তওয়াফ করতেছি। আমার মা আমাকে দাঁড় করায় রাখছে, আর আমি চিন্তা করলাম আমার বন্ধু বান্ধব খেলাধুলা করে, সাফা মারোয়া